আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি রৌহা কেন্দ্রীয় জামে মসজিদের ছাদের উপর দাঁড়িয়ে আছি এবং ছাদের চতুর্দিকেই 4 ফুট পরিমাণ প্রায় দেওয়াল দেওয়া আছে এবং ছাদের উপরে একটি বিশাল একটি ঘর আমরা দেখতে পাচ্ছি টাইলস করা। আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত মনোরম পরিবেশে মহিলাদের জন্য এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। এলাকাবাসী এবং কমিটির উদ্যোগে মহিলারা এখানে তারাবিহের নামাজ এবং জুমার নামাজ আদায় করতে পারবে পর্দার সহিত। যেসব মা বোনেরা তারাবিহের নামাজ এবং জুমার নামাজ জামাতের সাথে আদায় করতে চান তারা পহেলা তারাবি থেকেই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর পরিবেশে আলাদা সিঁড়ি দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মহিলারা এই পশ্চিম পাশ দিয়ে তারা প্রবেশ করবে। মহিলাদের পর্দার এবং নিরাপত্তার বিষয়ে কমিটি এবং গ্রামবাসী খুবই সচেতন। এমনভাবে এটা করা হয়েছে নিচ থেকে কোনো পুরুষ বুঝতেই পারবে না যে উপরে মহিলারা নামাজ আদায় করতেছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মা বোনদেরকে কবুল করে নেয়, 5 ওয়াক্ত নামাজ ফরজ পর্দা বিধান মেনে চলতে পারে। এই কাজে যারা সহযোগিতা করেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ প্রত্যেকের মনের আশা নেক বাসনা পূর্ণ করে দেন। কিয়ামতের দিন আল্লাহ যেন বিনা হিসাব তাদেরকে জান্নাত দান করেন, সাথে আমাদেরকেও। এটা রৌহা কেন্দ্রীয় জামে মসজিদ, খুবই সুন্দর। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ নামাজ আদায় করার জন্য আসে। আপনাদেরকেও দাওয়াত আমার পক্ষ থেকে, আপনারাও একদিন এসে নামাজ আদায় করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। দেশের জন্য, ইসলামের জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহর ভয় নিয়ে রমজান মাসের রোজাগুলো রাখতে পারি, তারাবিহের নামাজ আদায় করতে পারি, সমস্ত পাপাচার থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারল না তার মতো হতভাগা আর কেউ নেই। সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বদাই আমরা নামাজ পড়ে, রোজা রেখে, ইস্তেগফার করে দোয়া করব, আল্লাহ আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের গুনাহ আপনি ক্ষমা করে দেন এবং যারা বেঁচে আছে নেক হায়াত দান করে দেন, সবাইকে ক্ষমা করে